এই সূরা ইউনূসের তিনটি আয়াত 7, 8, 9 এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে একবার সহজ কথা আল্লাহ তাআলা, আপনারা যারা বলছেন ভাই দয়া করে মনোযোগ দিয়ে শুনুন, এদিক সেদিক তাকায়েন না, বাইরের চিল্লাচিল্লির দিকে ফিকির করেন না। ওরা ওদের চিল্লাচিল্লি মূলত আসলে আইসিইউতে থাকলে রোগীর দিকে নজরদারি বেশি দেওয়া, আইসিইউতে মানে একবারে কঠোর নজরদারি রাখে, ইন্টেনসিভ কেয়ারে রাখে বাচ্চাদের। এরকম একটা আপনার ক্লাসের মতো এটার ভিতরে বাচ্চা প্রসবের পর অনেক বাচ্চাদেরকে এটার ভিতরে রাখলে কঠোর নজরদারি রাখে। আসলে এখন কিন্তু এটা দরকার মূলত নওজোয়ান সাথীদেরকে, মুরব্বীদেরকে, জওয়ানদেরকে এরকম একটা আইসিইউতে নেওয়া হবে, অর্থাৎ নিবিড়ভাবে আলাদা করে একাকী তাদের পিছনে মেহনত করা, সময় দেওয়া দরকার। এই জন্য বলতেছি যারাই বসছেন দয়া করে শতভাগ মনোযোগ দিয়ে শুনেন, এতে করে নিজের ভিতরে একটু হলেও বুঝ আসবে যে আল্লাহ আমার কাছে কি চাচ্ছে আর আমি করছি কি। সহজ কথায় বুঝার বিষয় আল্লাহ আমার কাছে চাইলেন, আল্লাহ কোনটা পছন্দ করেন না অথচ আমি করতেছি, আর আল্লাহ কোনটা পছন্দ করেন অথচ আমি করছি না। এইটা এখানে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন চারটি বিষয় যার মধ্যে আছে, যার জীবন এই চারটা জিনিস যার জীবনে আছে তার ঠিকানা জাহান্নাম। এই চারটি আচরণ যার মধ্যে আছে তার গন্তব্য কোথায়? জাহান্নাম। আর এরপরে বলছেন আল্লাহ তাআলা দুইটি জিনিস যার আছে তার গন্তব্য জান্নাত। এরপরে এই কথা চারটি জিনিস যার মধ্যে আছে তার ঠিকানা জাহান্নাম, দুইটি জিনিস যার মধ্যে আছে তার ঠিকানা কোথায়? জান্নাত। সুবহান খালাস কথা। সূরা ইউনূসের এই 7, 8, 9 আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। চারটা জিনিস কি? এক নাম্বার ইন্নাল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে হাসরের ময়দানে বান্দা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে আখিরাত পরকালে। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে সরাসরি আল্লাহ তাআলার দিদার দান করবেন। সুবহানাল্লাহ। সরাসরি বান্দা আল্লাহকে দেখবে। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলেন জান্নাতি তার রবের দিকে নাযিরা, সরাসরি নজর, এই চোখের দৃষ্টি দিয়েই সরাসরি দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখবে। আল্লাহ পাকের লিকা, লিকা শব্দের অর্থ সাক্ষাৎ, মুলাকাত। আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভ করবে, আল্লাহ তাআলা দিদার লাভ করবে। এখন আল্লাহ তাআলা এখানে বলতেছেন আমার সাক্ষাৎ পাবে, আমাকে দেখতে পাবে। হাদিসের কিতাবে আছে একজন জান্নাতি বান্দা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করার পর, বুঝ পাওয়ার পর, দেখবার পর, সৌন্দর্য অবলোকন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীকে বলবেন ফেরেশতার মাধ্যমে, তাকে জিজ্ঞেস করো আর কিছু লাগবে কিনা। জান্নাতী বলবে ফেরেশতা ভাই আর কিছু লাগবে কিনা সেটা তো পরের কথা, এত কিছু আমার লাগবে কিনা এটাই তো বুঝতেছি। যা এখানে ব্যবস্থাপনা আছে এত কিছু দিয়ে এবার করবো কি, আগে দরকার, কারণ এখানে তো এই পরিমাণ পর্যাপ্ত, হিউজ পরিমাণ, যা আমি গুণে কল্পনা করে চিন্তা করেও তো শেষ করতে পারতেছি। এই পরিমাণ নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সাজায় রাখছে, সাজায় রাখছে। আরে আমি বলি শুধু বুঝার জন্য আপনাদের, আমাদের এই বাংলাদেশে এই সিলেটিরা
এরা যা বিল্ডিং বানায় রাখছে, আপনার এই জায়গায় আমরা অনেক মানুষ কল্পনাও করতে পারতেন না যে এত পরিমাণ বিলাসী বিল্ডিং, পুরা বিল্ডিং এ দুইজনও থাকে, এই পরিমাণ পর্যাপ্ত দুনিয়াতে সামান্য ছোট্ট এই দুনিয়া, এটা কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কি পরিমাণ নাজ ও নিয়ামত রাখবেন। এরপরেও বান্দা যখন বলবে আমার আর কিছু দরকার নেই, আমি চাইবো কি, সবই তো এখানে পর্যাপ্ত, আল্লাহ তাআলা তখন বলবে যে ফেরেশতারা এবার আমার বান্দাকে আমি আমার দিদার দেখাবো, আমাকে দেখাবো, পর্দা সরাও, আমার নূরের পর্দা সরাও। তো বান্দা তখন জান্নাতীদের সামনে আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দা সরাই দেওয়া হবে, তখন জান্নাতীরা এই আল্লাহ তাআলাকে দেখবে। আর এই দেখাটা এক টানা ৭০,০০০ বছর শুধু তাকাইলেই হবে। সুবহানাল্লাহ। এইটা আছে কিতাবে, পুরা জান্নাতের সমস্ত নিয়ামত, জান্নাতের জিনিসগুলো সব ভুলে যাবে জান্নাত, আর কিছুই লাগবে না, শুধু আল্লাহকে দেখার মজা, স্বাদ, আল্লাহ পাকের সৌন্দর্যের মধ্যে সেইভাবে ডুবে যাবে। আল্লাহ তাআলা দিদার মুলাকাত, এটার মধ্যে সে এমন পাওয়া, এমন স্বাদ পাওয়া। আল্লাহ তাআলা বলেন এতটা আজিমুশ শান নিয়ামত যে আমার দিদার, আমার মুলাকাত, আমার সাক্ষাৎ। আহা দুনিয়ার মানুষ, আমরা কেউ যদি স্বেচ্ছায় আইসা বলে প্রধানমন্ত্রী সাথে সাক্ষাৎ করবেন কিনা, ফিরে দিবে কি, যাও। মন্ত্রী সাহেবের সাথে সাক্ষাৎ করবেন কিনা, যাব। দুনিয়াতে তো আমরা সামান্য একটু বড় কাউকে তার সাথে সাক্ষাৎ করতে পারাটাকে অনেক বড় গৌরব মনে করি। আর সেখানে আল্লাহ যদি বলে বান্দা আমি তোমাকে মুলাকাত দেব, সাক্ষাৎ দেব, আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, কিন্তু সেই বান্দা যদি বলে না আমার এটা লাগবে না, ওই মানুষটা যদি বলে না আল্লাহ পাকের দিদার আমার লাগবে না, আল্লাহ তাআলার সাক্ষাৎ আমার দরকার নাই, আমি এটা চাই, আমার দুনিয়া দরকার, আমার দুনিয়া দরকার, আমার নগদ দরকার, আমার মাল দরকার, আমার সম্পদ দরকার, আল্লাহ তাআলা বলেন এই লোকটা কি পরিমাণ বদনসিব। এটাই আল্লাহ বলেন ইন্নাল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আশা করে না, চায় না, লিকাআনা আমি আল্লাহর সাক্ষাৎ, তার লাগবে না। তার আচরণ দিয়ে, কথা দিয়ে সে এটা বুঝাচ্ছে যে আমার এটা লাগবে না। এরপর আল্লাহ বলেন ২ নাম্বার ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেছে, এখানে খুশি আর আনন্দে মেতে আছে দুনিয়াটা নিয়ে, এখানে তার কথাবার্তা, চলাফেরা, হাসি, আনন্দ, মজা, তামাশা দেখে বুঝা যাইতেছে দুনিয়ার স্বাদ আর মজার মধ্যে সে ডুবে গেছে। আমাদের নওজোয়ান সাথীদের হালাত দেখলে নেই, তার যে কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, তার যে কোনো ভবিষ্যৎ আছে, তার যে ভবিষ্যৎ কোনো গন্তব্য আছে, আগামীতে সে কোথাও যেতে হবে, টোটালি বেমালুম ভুলে গেছে। এই চলাফেরা, ঢং ঢাং দেখলে, কথাবার্তা, হাঁটা চলার স্টাইল দেখলে, বিলাসিতা আর তামাশা দেখলে মনেই হয় যে সে দুনিয়ার এই ছোট্ট হায়াত, এটা নিয়েই খুশি। আল্লাহ তাআলা বলেন এটা যার আচরণ, যে ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে রাজি, আমার দুনিয়া হলেই চলবে, আমার এই দুনিয়ার প্রাপ্তি নিয়েই চলবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ৩ নাম্বার ওয়াতমাআন্নু বিহা, দুনিয়াতে তার আচরণটা এমন যে দুনিয়াতে নিয়ে মধ্যে সে ইতমিনান, নিশ্চিন্ত হয়ে আছে, অর্থাৎ এমন ভাবে চলতেছে, ফিরতেছে, প্রস্তুতি নিতেছে, ঘর বাড়ি, তালা, জায়গা, জমি বুঝাই যায়
তার দিলের মধ্যে এটা আছে, এখান থেকে তাকে কোথাও যাইতে হবে না, সে এখানেই থাকবে। তার বিল্ডিং এর মজবুতি দেখলে, তার খাটের মজবুতি দেখলে, তার রেলিং, তার সোফা, তার আপনার সিঁড়ি, তার এক জিনিসের মজবুতি দেখলে মনে হইতেছে সে এটাই বুঝাইতে চাইতেছে, সে নিশ্চিত তাকে আর কোথাও এখান থেকে যেতে হবে না, সে এখানেই থাকবে। কথা বুঝছেন না? সিঁড়ির রেলিং, আমি সেদিন এক জায়গায় দেখছি সিঁড়ির রেলিং আপনার মানে কমপক্ষে এত মোটা কাঠের গোড়া এক একটা, মানে এটা দিয়ে একটা রেলিংটা বানাইছে, এটা এমনি পুরো আঞ্জা দিয়ে ধরলো লাখ পাওয়া যাবে এর, মানে সিঁড়ির রেলিংটা সাইডে দিয়েছে কাঠের ডি বানাইছে। আমি বললাম এটা কি করলে, মানে কি দরকারে? মজবুত, কথা একটাই, মজবুত এটা মজবুত। এই ইঞ্জিনিয়ার আমার একজন বলতেছে, হুজুর ইঞ্জিনিয়ার হইছে 400 টাকা, আমি রড আর দুটো বানাইছি, আরো 600 টাকা, আরো 100 টাকা 200 টাকা করে রডের ইয়া বানাইয়া এরপরে ফাইল করছি। কি করব, ভালো করছি না? হ্যাঁ ভালো করছি। আপনি ভালো না করলে কে ভালো? আপনি দুর্বল দিয়ে রাখা চলে আসে, মানে মজবুত কেন করছে? মজবুত। ইঞ্জিনিয়ার যেটা বলছে এটা চাইতো ওনার বুদ্ধি আরো মজবুত, ওনার মাথা আরো শক্ত মাথা। বুঝেন নাই? এরকম আছে কি না বলেন? আমার অভিজ্ঞতা মজবুত। তার মানে কি? এই মজবুতের কারণটা কি? দরজা আপনার বাথরুমের দরজায় আমার কাছে মনে হয়েছে কমপক্ষে এই কিছুদিন আগে দেখছি এক জায়গায় বাথরুমের দরজা, আমার এটাই মনে হয়েছে কমপক্ষে 50-60 হাজার টাকা কম হবে না এই দরজাটার দাম। এত অত্যাধুনিক, এত মোটা, এত কাঠের দরজা, বাথরুম টয়লেটের দরজা। কেন? আপনি জিজ্ঞাসা করবেন এটা লাগাই মজবুত, এছাড়া কিছু করবো মজবুতের লাগিয়া, এই তো কথা না। আর কি? তার মানে মজবুত করে দুনিয়া গড়ে নিতেছে, চতুর্দিকের দুনিয়া খুব টাইট করে বাঁধ দিয়ে হইতেছে, কারণ সে নিশ্চিত হয়েছে যে সবাই দুনিয়া থেকে গেলেও আমাকে দুনিয়া থেকে যাইতে হবে। আমি মজবুত করে ফেলছি, আমার ফাইলিং মজবুত, আমার কাঠও মজবুত, আমার ইটও 1 নম্বর, আমার সিমেন্টও সবচেয়ে দামি, আমার বালু 1 নম্বর, বালু ধুয়ে দেয়। দেখো মানে বালু, এই বালুরই আমরা কি আস্তর করবার সময় এটারে দিয়ে বালুর ভিতরে যাতে বালু না থাকে, বালুর ভিতরে যাতে কোনো কি না থাকে, বালু না থাকে, এটারও দিয়ে হ্যাঁ মজবুত, মজবুত হায় মজবুত। আল্লাহ তাআলা বলেন ওয়াতমাআন্নু বিহা, এই লোকটার মনে হচ্ছে যেন দুনিয়াতেই সে থাকবে, এই ব্যাপারে সে নিশ্চিন্ত, সে বলবে না, এখান থেকে তাকে কোথাও যেতে হবে না। এখানে কিন্তু দুইটা। দ্বিতীয় নাম্বারটা হলো দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তিতে ডুবে আছে, এটা একটা হিসাব। আরেকটা হলো এমন ভাবে দুনিয়ারে সাজাইতেছে যে বোঝা যাইতেছে যে সে নিশ্চিন্ত যে দুনিয়া থেকে তাকে যেতে হবে না। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ তাআলা বলেন চতুর্দিকে আমার কুদরতের অগণিত নিদর্শন আমি আল্লাহ তাআলা ছড়িয়ে রাখছি। আল্লাহ জমিন আসমান, আল্লাহ পাক তার কায়নাত এভাবে সাজাচ্ছেন যে যেদিকে তাকাবেন আল্লাহকে খুঁজে পাবেন। কি না বল? যেদিকে তাকাবেন, যেদিকে যেই কোন সৃষ্টি নিয়ে বান্দা যদি ফিকির করে আল্লাহর নিদর্শন আল্লাহকে খুঁজে পাবে। এজন্য হাদিসের মধ্যে আছে এক বেদুইন সাহাবী, গ্রাম্য সাধারণ সাহাবী, একদিন রাত্রিবেলা মরুভূমিতে শোয়া, অন্ধকার মানে রাতে, তো আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে,
আর তারা উঠছে, তারা সারা আকাশ। তো উনি এই চাঁদ আর তারার দিকে তাকায় তাকায়, সাধারণ মানুষ সাহাবী, উনি নিজে নিজে বলতেছে যে আইয়ুহাল কামার, হে চাঁদ, আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, ইন্না লাকুম রাব্বান ওয়া ইন্না লি রাব্বান। কথা বলতেছে উল্লাস, শোনো তোমাদের একজন রব আছে, আর এটাও শোনো আমারও একজন রব আছে। এরপরে কি বলে? রব্বি রব্বুকুম ওয়াহিদ। আর এটাও শোনো তোমাদের রব আর আমার রব একই। এরপরে বলতেছে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হাদিসে আছে আল্লাহর নবী তাকে ডেকে পড়ে দিন বলছে, সাহাবী তোমার এই সাদা মাটা কথা তো সাদা মাটাই, যে হে তারা চাঁদ, তোমাদেরও রব আছে আমারও রব আছে, আর তোমাদের রব আর আমার রব একই ওয়াহিদ। এটা সাদা মাটা কথা না, কিন্তু সে তো ওই তারাকে দেখে আল্লাহকে চিনছে, সে তো ওই চাঁদ দেখে কাকে চিনছে? আল্লাহকে চিনছে। রব্বুল আলামিন এত পছন্দ করছে তার এই সাদা মাটা কথা। আল্লাহ নবী বলছে, সাহাবী তোমার এই সহজ সরল সাধারণ এই কথার কারণে আল্লাহ তাআলা তোমার পুরো জিন্দেগীর গুনাহ মাফ করে তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। সহজ কথা। চতুর্দিকে আল্লাহ তাআলা কুদরতের নিদর্শন। আল্লাহকে চিনা যায় একেবারে ছোট থেকে ছোট। আমরা কিতাবে পড়ছি এক বুড়ি চরকি ঘুরাইতো, চরকি সুতা কাটতো। আগের দিনে সুতা কাটতো যে বানাইতো, এরকম চরকি ঘুরাই ঘুরে আপনার চরকা করে এই চরকা ঘুরাইতো বুড়ি। তো বুড়ির একদিন থেকে জিজ্ঞাসা করছে, হে বুড়িমা, জীবনটা তো চরকা ঘুরে ঘুরে সুতা কাইটা কাটে জীবন শেষ করলা, আল্লাহর চিনুনি, আল্লাহ আছে মনে হয়নি? বুঝলেন? ওই বুড়িমা বলছে, অবশ্যই আছে আল্লাহ, আমার এটা বিশ্বাস আছে। কেন তোমার বিশ্বাস? যে আল্লাহ যে আছে এই কথার প্রমাণ আমার এই চরকাই, এটাই প্রমাণ করে আল্লাহ আছে। আরে বলো কি, এটা দিয়ে কেমনে বোঝা যায় আল্লাহ আছে? হ্যাঁ শোনো, এই আমার এই চরকাইটা এরকম যে আমি ঘুরাইলে এটা ঘুরে, আমি না ঘুরাইলে এটা জায়গা ঘুরে থাকে। এটাই তো প্রমাণ করে এক সামান্য চরকাইটা দুই, এটাই যদি আমি না ঘুরাইলে না ঘুরে, আমি ঘুরাইলে ঘুরে, এত বড় কায়নাত কেউ একজন না ঘুরাইলে কেমনে ঘুরে? আল্লাহকে চিনব না? বুঝেন না? কি সাদা মাটা কেমন সহজ। এই জন্য চতুর্দিকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর দর্শন, চতুর্দিকে যেটা দেখতে হবে তুমি হাজার মেয়ে হাজার মেয়ে পাথরে দেখো আল্লাহকে দেখা যায়, প্রতি গাছের পাতায় দেখো আল্লাহকে দেখা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে আল্লাহর বান্দা, এক গাছের সবুজ পাতার দিকে তাকাও, দেখো না এটা পাতার রং তো একই রকম, সবুজ পাতা, কিন্তু এই পাতার রং, এই সবুজ পাতা, এটা যখন হরিণ খায়, হরিণ যখন এই পাতাটা খায়, তখন তার পেট থেকে মৃগনাভি কস্তুরী সুঘ্রাণ ওয়ালা মৃগনাভি বের হয়। এই গাছের সবুজ পাতা, এটা যখন গরু কিংবা ছাগল খায়, তার পেট থেকে দুর্গন্ধযুক্ত গোবর বের হয়। তুমি কি বুঝো না, একই গাছের পাতার মধ্যে একটা প্রাণী খাইলে মৃগনাভি কস্তুরী ঘ্রাণ বের হয়, আরেকটা খাইলে দুর্গন্ধযুক্ত গোবর বের হয়, অথচ পাতা একই রকম। এই দুই রকম করে দিল যিনি, তিনি আল্লাহ। চতুর্দিকে দেখ আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তোমার গাভী দিতে দেখো, গাভী তোমার ঘরের সামনে যেই গাভী, এটাকে দেখো। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতিন ওয়া দামি। আমি আল্লাহ প্রতিদিন তোমার জন্য এই গাভীর থেকে একদিকে গোবর আর একদিকে রক্ত, গোবর আর রক্তের মাঝখান দিয়ে প্রতিদিন তোমার জন্য আমি আল্লাহ লাবানান খালিসান
সাদা ধবধবে দুধ বের করে দেয়, এক ফোঁটা রক্ত মিশে না, এক ফোঁটা গোবর মিশে না। একদিন দুই দিন না, প্রতিদিন প্রতিদিন নুসকিকুম, তোমাকে পান করাচ্ছি প্রতিদিন এমন পবিত্র দুধ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ পানি মিশায় দেয় না, আমি রব্বুল আলামিন পানিও মিশাই না, রক্তও মিশাই না, গোবরও মিশাই না, আমি পিওর দুধ দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনা যায় না বলে চতুর্দিকে আল্লাহকে চিনা যায়। আল্লাহ তাআলা বলেন এত বড় বিস্তৃত দুনিয়া, চতুর্দিকে আমার নিদর্শন। আচ্ছা চতুর্দিক বাদ দেন, কফি আনফুসিনা, আল্লাহ তাআলা বলে তোমার মধ্যে দেখো বান্দা, তুমি তোমাকে দেখো, আমাকে দেখো না, আমাকে খুঁজে পাবা না, দেখো না তোমার মধ্যে, এখানেও আমাকে পাবা। এক ছোট্ট জিহ্বা, একই জিহ্বা, খাবারের মধ্যে 10 আইটেমের তরকারি, একই সাথে 2 রকম তরকারিও মুখে দেই আমরা। একই লোকমার মধ্যে গোশতের কদ্দুর আছে, মাছের পোনাও কদ্দুর আছে, সবজিও একটু আছে, হ্যাঁ আলু ভর্তারও একটু আছে, হয়তো এক লোকমার ভিতরে, কিন্তু এই জিহ্বা একই মুহূর্তে গোশতের স্বাদও বলে দিচ্ছে, সবজির স্বাদও বলে দিচ্ছে, মাছের স্বাদ বলে দিচ্ছে, আলাদা আলাদা বলে দিচ্ছে, জানাইতেছে তোমার মধ্যে যে গোশতটা সিদ্ধ হয়েছে না, মাছটা ভাজা হয়েছে, সবজিটা কেমন যেন কাঁচা কাঁচা হয়েছে। এই মিনিটের মধ্যে সে শুধু কেবল স্বাদ বলে দেয় না, এটার অবস্থানও বলে দেয়, এটা পলকের মধ্যেই বলে দেয়। এইটুকু চেহারার মধ্যে সবার জন্য, নারী হোক পুরুষ হোক, বরাদ্দ সমান, মানে বরাদ্দ সমান। একটা নাক, 2টা চোখ, 2টা কান, 2টা ঠোঁট, এতটুকু নিয়ে একটা চেহারা মনে করেন বরাদ্দ প্রত্যেকে। নারীর জন্য না একটাই, চোখ 2টাই, কান 2টাই, একই জায়গায় দেখতে বোঝা যায় যে সকলের না এক জায়গায়, 100টা করে নাইরে দেয় না, 100 করে ধরে দেয় না, একই জায়গায় না চোখ কান সব রেখে নারীর পুরুষের এই 800 কোটি মানুষকে ভিন্ন ভিন্ন দেখতে বানাইছে। এটা কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? তাও যদি হয়তো 800 কোটি ইতিপূর্বে যারা গেছে তারা কথা বলেন, তারা কি আমার মতো? তারাও তো ভিন্ন ভিন্ন। আবার যারা আসবে তারাও তো ভিন্ন ভিন্ন। আল্লাহকে কি চেনা যায় না? হ্যাঁ বলেন না, আল্লাহকে চেনা যায়? বলেন। এই যে বৃদ্ধাঙ্গুল, এই বুড়া আঙ্গুলটা যেটা দিয়ে টিপসই দেয় মানুষ, এই যে টিপসই দেয় না, আবার বর্তমানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেয় মেশিনের মধ্যে, ছোট্ট এটার মধ্যে চাপ দেয় আঙ্গুলটা দিয়ে। তাহলে একই সাথে এয়ারপোর্টে 30 লক্ষ হাজি আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তো ঢুকে গেছে। এইটা তো দেখতে একই রকম, সবার বৃদ্ধাঙ্গুলির এই জায়গাটা দেখতে এমনিতে একই রকম মনে হয়। এর ভেতরে রব্বুল আলামিন সামান্য থেকে সামান্য, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এই চিকন রশি কেমনটা বদলায় দিচ্ছেন যে 30 লক্ষ হাজির ফিঙ্গারপ্রিন্ট আলাদা। 30 লক্ষ শুধু, 30 কোটি যদি হয় আলাদা আলাদা। আমাদের কাফেলার এক মহিলা হাজির, আমার কাফেলা মহিলা আসে আপনার এখানে হোটেল থেকে যে বাইরেছে একটা সুতা কাগজ আছে, কিচ্ছু নাই, কিছুই আপনার মানে নিয়ে বাইরেছে না, হারাই দিছে, এখানে কিচ্ছু নাই, মানে হোটেলের কার্ডও নাই, কোনো কিছু নাই, সব ডিজি খুললে আপনার নতুন করে কাপড় গাও দিছে, এডিয়ার লইছে না কিছু, এমনি বাইরেছে আর পায় না। আর এই আমরা পেরেশানিতে কিছু তো নাই। সিধা সাদা মহিলা, বয়স্ক মহিলা কি বলবে, কেমনে খুঁজে পাইবে? ওমা আপনার 4-5 ঘন্টা পরে মুআল্লিমের কাছে ফোন দিছে যে আপনার এই নামের মহিলা আপনার আছে কিনা। মুআল্লিম বলছে হ্যাঁ, তো বলছে আপনি এই মেসপালার ওখানে তাদের যে অফিস, এখানে ছোট অফিস আছে, ওখানে আসে নিয়ে আসে। তারপরে উনি গিয়ে নিয়ে আসে, তো জিজ্ঞাসা করলো যে ওনারা আপনারা পাইলেন, বুঝলেন কেমনে? উনি যে এই মুআল্লিমের বা এই মহিলা যে নাম দাম কাজের তো কিচ্ছু নাই,
ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়া ওই ফিঙ্গার দিয়ে দেওয়াতে তার পুরা কি বাইরে গেছে পুরা এটা বাইরে গেছে ওই ঢুকবার সময় সব এয়ারপোর্ট থেকে যখন ইমিগ্রেশন হয় তখন তো কি রাখছিল ফিঙ্গার রাখছিল ওইটার মধ্যে তো তার পুরো কাগজ আছে তার মুআল্লিমকে তার ইয়াকি সব কিছু আছে না কি আসছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি পরিমাণ আশ্চর্য জিনিস আমরা ভাবে এইজন্য আল্লাহ তাআলা বলেন সংক্ষেপে বললাম আর কি আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার বিষয় হলো চতুর্দিকে আমার অগণিত নিদর্শন তোমার নিজের মধ্যেও আর চতুর্দিকের সৃষ্টি রাজির মধ্যেও এই সব কিছুতে আমার আয়াত নিদর্শনাবলী থাকার পরেও যে আমি আল্লাহর এই আয়াত নিদর্শনাবলী সম্পর্কে গাফেল মানে কোন কিছুতে সে আল্লাহকে চিনবে এত কিছু দেখার পরেও এত রাত এত দিন এত বড় জিন্দেগি পার করার পরেও আমি আল্লাহকে চিনব না গাফেল হয়ে থাকে গাফেল হয়ে থাকে আল্লাহ তাআলা বলেন এই 4টি মন্দ গুণ যার মধ্যে আছে 1 নাম্বার জান্নাতে গেলে আমি আল্লাহর দিদার পাবে না আমার সাক্ষাৎ পাবে এটা শুনবার পর এটাকে সে প্রত্যাখ্যান করবে লাগবে না আমি জান্নাত দিয়ে আল্লাহর সামনে দরকার নেই আমার দুনিয়া দরকার আমার বাড়ি দরকার আমার বিল্ডিং দরকার আমার টাকা দরকার আমার মাল দরকার আমার দুনিয়ার নগদ সৌন্দর্য দরকার আল্লাহ তাআলা বলেন যে আমার দিদার চাইলো না 2 নাম্বার ওয়ারাদু বিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে খুশি আর আনন্দে মজে রইল মানে ফুর্তিতে আছে দুনিয়া কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই খাও দাও ফুর্তি করো আর কি এইটা যার চিন্তা জীবন মানে ফুর্তি জীবন মানে তামাশা জীবন মানে উপভোগ জীবন মানে নাচ গান জীবন মানে ফুর্তি জীবন মানে মোবাইল দেখা ছবি দেখা নর্তকী দেখা ডান্স দেখা গান শোনা আমাদের নওজোয়ান মাস বয়সী যুবক ছেলেগুলো পুরা ফিকিরে এই কয়েক 2-4 জন বন্ধুর সাথে সারাক্ষণ আড্ডা দেওয়া এই নামে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য ঠিক নেই ছোটবেলা থেকে বুঝ নিয়ে বড় হয় না মা কোনদিন বলে নাই যে না বাবা জীবন এটাকে বলে না বাবা বলে নাই এমন তালিম পায় নাই কি পরিমাণ আছে কি পরিমাণ আছে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের 7ম শ্রেণীর ছাত্র ক্লাস 7 এর ছাত্র কর্তৃক মেয়ে ধর্ষিতা এটা পত্রিকায় সে হাজতে আছে এটা পত্রিকায় চরিত্রহীনতা যৌন লালসা জিনা ব্যভিচার ধর্ষণ আর নির্যাতন এর মাত্রা মানসিকতা কি পরিমাণ কোথায় নেমে গেছে আর 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা যার নজর মোবাইলের ছবির দিকে তার স্বভাব তার প্রবৃত্তি কি পরিমাণ সে নিজেকে কন্ট্রোল করবে কিভাবে সে নিজেকে সামলাবে কিভাবে তার চরিত্রে সে কিভাবে হেফাজত করবে তার তো প্রতিষেধক বলতে কিছু নেই তার তো কেউ তার নজরদারি করার জন্য মা বাপ থাকতেও এটি স্বামী থাকতেও থাকবো আমি তো সবসময় বলবো এটা তো আমার একটা কমন কথা যে সন্তান সারাক্ষণ গুনার মধ্যে ডুবে থাকে নামাজ রোজা আখিরাত পরকাল এগুলো বলতে কিছু তার চেহারা সুরতে চলাফেরায় বোঝা যায় বুঝাই যায় এর যদিও মা বাপ আছে আসলে সে এটি আর যে মহিলা বেপর্দা আর বেহায়া বাইরে ঘুরা আর বেহায়া কোনা এটাই যার জিন্দেগি এই মহিলার স্বামী দেখতে পারে যে সে বিধবা বিধবা নারী মূলত তার স্বামী নেই ওই সন্তানের মূলত মা বাপ নেই মা বাপ এজন্য নজর বন্ধুরা এই 2-4-10 জন যারা বসছো তোমাদেরকে বলি
আলহামদুলিল্লাহ তোমরা বসছো দেখে বলো, যদি বলো আইসি দেখে এত বড় কথা বলো, হ্যাঁ বা আসছো দেখে একটু বলবে, না হলে আমি কই পাইতাম না। আল্লাহ আইসি তোমার মনে করে, আল্লাহর ঘরে বসাইছে, আল্লাহর ঘরে বসাইছে। তোমরা কিছু ছেলে ভাই বলতে পারো, জিন্দেগি বদলাও, জিন্দেগি বদলাও। জাতির অবস্থা বড় দুরবস্থা, অনেক দুরবস্থা। মাইকে মাই এলাকাতে এলাকা আমরা গাইবান্ধা গেছি, ওইখানকার সাথীরা বলছিল এমন এলাকাও আছে পুরো মহল্লা কাঁদিয়ে ধরে দাওয়াত কাজ নাই, তবলিগের কাজ নাই, দ্বীনের কোনো কাজ নাই, কেউ কাউকে আল্লাহর দিকে ডাকে না, খ্রিস্টান পল্লী হয়ে গেছে, মুসলমান মুসলমান। এজন্য নওজোয়ান সাথীরা তোমরা আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার চতুর্দিকে মাদ্রাসা, পুরা গাইবান্ধা জেলায়, পুরাটা জেলায় একটা মেশকাত দাওরা মাদ্রাসা। সর্বোচ্চ এসএসসি মানে মাদ্রাসা কাফিয়া, বড় মাদ্রাসাটাই কাফিয়া। আমি এখানে বয়ান করতে দিয়েছি, সবচেয়ে বড় মাদ্রাসা দুটোই কাফিয়া। মাইকে মার সাধারণ মানুষ বুঝে না। ডাক্তার সাহেব তারা বলল চিল্লার জন্য দুই মুরব্বীরে কাজই করাইছে, বহুত দিন কাজ করে, শেষে দিন ওষুধ দিতে গেছে, দুই মুরব্বীর কিছু টাকা ওষুধ দিতে হয়, 20 টাকা 40 টাকা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই অঞ্চলে প্রতিটা পরিবারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দিয়েছে, এটা অনেক বড় নিয়ামত না? এই বাংলাদেশে অনেক যারা যুব সমাজ আছে যারা দারিদ্রতার নিম্ন সীমার মধ্যে অবস্থান করতেছে, যাদের মহল্লায় যাওয়ার জন্য একটা ব্রিজ নাই, পাকা সাঁকো নাই, এবং বহু এলাকা আছে অভাবের সংসার যাদের, আলহামদুলিল্লাহ আমরা এই সব মিলিয়ে করে সচ্ছল, হাতে গোনা দুর্বল, কিন্তু অধিকাংশে আমরা সচ্ছল ফ্যামিলির ছেলে, খাওয়া পড়া আলহামদুলিল্লাহ, বাবা বিদেশ, নয়তো ভাই বিদেশ, চাচা বিদেশ, যখন যা আবদার করতেছে দিতেছে, কোনো কিছুর অভাব হচ্ছে না, এত সুখে থাইকা এত আরামে থেকে আল্লাহকে এভাবে বলে দাও, আর এটা আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দেবে মনে করছে? হ্যাঁ, বিষয়টা এভাবে ছেড়ে দিবে? আল্লাহকে গাফিল ভাবছে? ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বারবার বলছে ওমা রাব্বুকা বিগাফিলিন, বান্দা তোমার রব আল্লাহ, তাকে তুমি গাফিল ভেবো না, আম্মা তা'মালুন, যখন তুমি যা করো কোন ব্যাপারে আল্লাহকে গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে বান্দা, যে যত জুলুম করছো, যে যত নাফরমানি করছো, সবাইকে বলে দেই আমি আল্লাহ তোমাদের কারো ব্যাপারে গাফিল না। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার ব্যাপারে সবকিছু খবর রাখি, সবকিছু চোখে দেখি। লাখাবীর আমি পুরো খবর রাখি, লাবাসীর আমি সবকিছু দেখি। আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাকা, বান্দা কেমনে ভাবলা এটা যে সৃষ্টি করেছেন তিনি কিছুই জানবে না, এটা কেমনে ভাবলা? সুবহান, কেমনে ভাবলা? আরে কিছু জানতো না, আরে এটা মেম্বারের বেলা না বললি কেন? কিছু জানতো না, এটা বাবার বেলা না বললি, এটা মা না জানতে পারে, বাবা না জানতে পারে, মেম্বার সাহেবরা না জানতে না পারে, টিচাররা জানতে না পারে, বাকি মহল্লার মানুষেরা জানতে না পারে, রব্বুল আলামিন বলে জিনিস বানাইতো উনি জানবে না, এটা কেমনে ভাববেন? বুঝেন নাই কথা? আলা ইয়ালাম মান খালাক,
কেমনে ভাবলি যে বানাইলো সে জানবে না কেমনে? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ সারাক্ষণ যে তোমাকে দেখি? দেখে কিনা? বলেন আল্লাহ দেখে কিনা? রাতের গভীরে দেখে কিনা? দিনের আলোতে দেখে কিনা? রাত দুইটায় যেমন দেখে, দিনের দুইটায় মাওলা তেমনই দেখে। অন্ধকার অমাবস্যায় আল্লাহ তেমনই দেখে। পূর্ণিমার চাঁদ উঠলে রব্বুল আলামিন যেমন দেখে, দিক প্রহরের আলোতে আল্লাহ যেমন দেখে, অমাবস্যার কালো রাতে আল্লাহ তেমনই দেখে। সব মাওলা একত্রে দেখে, সব দেখে, সব শুনে, সব জানে। আল্লাহ রব্বুল আলামিন বারবার বলছেন, বারবার কেন ভুলে গেলে বান্দা? কেন বদলালে না নিজেকে? যুবক কেন নিজেকে উল্টে ফেললে? কেন আল্লাহ থেকে দূরে সরে গেলে? কেন আল্লাহকে নারাজ করলে? রব্বুল আলামিন এবার বললেন, আজই আল্লাহ বললেন আমাকে যে দেখতে চাও না, দুনিয়া নিয়ে যে খুশি হয়ে গেছো, আর দুনিয়ার মধ্যে যে নিশ্চিন্ত হয়ে গেছো, আর মরবা না, আল্লাহ বলেন এই বোকামি তোমারে কে শিখাইলো? কেমনে বাবা তুমি মরবা না? কেমনে নিশ্চিন্ত হইলা? দুনিয়া তোরে কেমনে জায়গা দিবে রে বাপ? দুনিয়া যদি আমার জায়গা দেয় তাইলে দুনিয়া তো আমার বাপকে জায়গা দিত, ঠিক না? দুনিয়া যদি আমারে রাখে তাহলে আমার দাদার রাখলো না কেন? আমার দাদা কি দোষ করলো? আমি এবার কি করলাম? দুনিয়া বাদশাদেরকে থাকতে দিল না কেন? দুনিয়া জমিদারদেরকে থাকতে দিল না কেন? দুনিয়া প্রাসাদওয়ালাদেরকে থাকতে দিল না কেন? যাদের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়ে যেত, সেই মানুষগুলোকে তো দুনিয়া থাকতে দেয় নাই। তাইলে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আমার মুলাকাত যে চায় না, আমার দিদার যে চায় না, আর দুনিয়ার জীবনে যে খুশিতে ডুবে আছে, আর আল্লাহ বলেন দুনিয়াকে পেয়ে দুনিয়ার ব্যাপারে যে নিশ্চিন্ত তাকে মরতে হবে না। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নম্বরে চতুর্দিকের সব দেখেও আমি আল্লাহকে যে চিনল না, গাফিল হয়ে রইল, গাফিল। উলাইকা মাওয়াহুম নার। রব্বুল আলামিন বলেন এই 4টা দোষের দোষী যে আমি আল্লাহ বললাম তার ঠিকানা জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহকে যদি বলেন আল্লাহ এই জাহান্নামী কেন হবে? রব্বুল আলামিন বলে যেহেতু এই 4টা মন্দ আচরণ অর্জন করছে, যার আচরণে 4টা, আমি আল্লাহ এই মন্দ আচরণের কারণে ঠিকানা তার বানালাম জাহান্নাম। কোথায় বলেন? কোথায় বলেন? রব্বুল আলামিন বলে বান্দা জাহান্নামকে ভয় করো। ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার। আল্লাহ নিজে বলছে আমার বান্দা জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। আমার জাহান্নাম বড় মারাত্মক, আমার আগুন বড় ভয়ঙ্কর আগুন। আমি জাহান্নামের আগুনকে কমপক্ষে 3000 বছর জ্বালাইছি, শুধু 3000 বছর। আল্লাহর নবী বলেন উকিদাতিন নার আলফা সানা। জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, হাত্তা মারাত, লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা হাত্তা বিয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, এবার সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা হাত্তা সুওয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, এবার জাহান্নামের আগুন একদম কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুসলিমাতুন সাউদা। এখন জাহান্নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের চাইতেও কালো। আল্লাহ নবী বলেন নারুকুম হাদিহি জুজউম
মিন 70 জুজআন মিন নার জাহান্নাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ এটা আরো 69 ভাগ বেশি তাপওয়ালা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। রব্বুল আলামিন বলেন জাহান্নাম ঘাটির মতো ওত পেতে আছে জাহান্নাম সতর্ক প্রহরা নিয়ে ওত পেতে আছে, শুধু কেবল অপেক্ষা করছে নাফরমানকে কাছে পাবেই টেনে নিচের দিকে ফেলে জাহান্নামে ফেলে দিবে। জানেন ফুলসিরাত হাদিসের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহর নবী বলেছে ফুলসিরাত যেটা কয় যে কোন দিয়া সবাইকে পার হতে হবে, ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাইকে পার হতে হবে আল্লাহ বলছে। ওইটা রাসূলুল্লাহ বলছে ওই জাহান্নামের উপরে এই ফুলসিরাতের দুই পাশে, কোলের দুই পাশে আংটা, আগুনের আংটা থাকবে। আর যখনই নাফরমান এদিক দিয়ে পার হবে আংটাটাকে টান দিয়ে ধরে ফেলবে, ধরে টেনে হেসরায়া নিচে জাহান্নামের মধ্যে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই জন্য নওজোয়ান মালিকের কথা বিশ্বাস করো, আমার কথা না, আমার কথা মূল্যায়ন করো না, আল্লাহকে মূল্যায়ন করো, কোরআনকে মূল্যায়ন করো। শেষ কথা হলো আল্লাহ এবার বলে উল্টা এর ব্যতিক্রম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে আর যারা ঈমানওয়ালা হবে এবং সমস্ত নেক আমল ওয়ালা হবে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমান। ওই যে দুইটা ঈমান নেক আমল, কি বলে ঈমান আর নেক। আল্লাহ বলেন ঈমান আর নেক আমল এই দুইটা যার থাকবে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। কথাটা একটা সুন্দর কথা, যারা আমলওয়ালা মানুষ আমল করেন তারা বুঝতে মজা পাবে। যার ঈমান আছে এবার সে নেক আমল করা শুরু করেছে, কথাটা বুঝছেন কি আছে বলেন তো, ঈমান আছে। আর কি শুরু করছে? নেক আমল। আল্লাহ বলেন ঈমান আছে এখন নেক আমল শুরু করছে। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই ঈমান থাকার কারণে আর নেক আমল শুরু করে দিই, বাকিটা নেক আমল আমি চাই না, আমি করাই দিই। সুবহানাল্লাহ। শুধু আপনি লাইনে আও, কথা বুঝছেন, লাইনে আও, তুমি শুধু আপনি সিরিয়ালে খাড়াও, বাকিটা আমি করাই দিই। এইটা রাখতে ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। আল্লাহ পাক বলে ঈমানের নেক আমল যার মধ্যে পাওয়া যাবে তারে আমি শুধু ঈমানের কারণে নেক আমলের রাস্তায় আইলে আমি তাকে হেদায়েত দেব, আমি তাকে পথ দেখাইয়া বলবো যে আপনার তুমি যেহেতু পান্নার ফুল জায়গা, তুমি বান্দা যেহেতু একবারে মেইন রোডে ক্যান্টনমেন্ট রোডে উঠে লাইছো, এবার আগাও, সামনে কংসনগর পাইবা, এরপরে জাফরগঞ্জ পাইবা, এরপরে সরবাতর পাইবা, এরপরে দেবিদ্বার পাইবা, আমি তোমার পথ দেখাইয়া একবারে আমি না, তুমি শুধু একটু আগাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে যে আমার রাস্তায় চলার জন্য একটু মেহনত করে, এই দাওয়াত তাবলীগ হাঁটাইতে কি বলে ভাই, একটু মেহনত, দাওয়াতের রাস্তায় একটু মেহনত, আল্লাহর রাস্তায় একটু মেহনত করে, 3টা দিন মেহনত করে, 40টা দিন মেহনত করে, 40 দিন মেহনত করবেন, 40 কোটি বছরের জান্নাতে, কোটি 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 বছরের জান্নাতে আরামে থাকবেন। সুবহানাল্লাহ। 40 দিন মেহনত করবেন তো 40 বছরের হায়াতে ঈমান আমলের মাল মশলা নিজের ভিতরে পায় যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার সুহবতে থাকবেন, এক বেলা 2 ঘন্টা কোন বুজুর্গের কাছে বসবেন, তার চোখের পানি দেখবেন, তো বাকি লম্বা সময় ঈমানের চার্জ, আমলের চার্জ দিলের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমাদের তো যাইতেই মন চায় না, আমরা তো আল্লাহর রাস্তায় একটু সময় দিতে চাই না, আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে বসতেও তো চাই না, মোবাইলই মেন সম্পদ।
এটা তো একটা প্রয়োজনের মাধ্যম। আমরা বড় মোবাইল একেবারে অস্বীকার করি না, প্রয়োজনীয় না, অবশ্যই কোনো না কোনো প্রয়োজন আছে এটা তার, কিন্তু এটারই জিন্দেগি বানায় ফেলা, এটা কেমন থাকে? এটাকে জীবন বানায় ফেলা। তোমার রাত নাই, দিন নাই, কার জিনিস তুমি দেখো, হাজার লক্ষ মানুষ কি কি দিল, তুমি এগুলো দেখতেছো বারবার বারবার বারবার। একটু কি ক্লান্তিও লাগে না? একটু কি শরীরও ধরে না? মাথা তো ধরে না? আরে কি দেখে আসছে, মাথাও ধরে না? মানুষের তো হচ্ছে যে মাথা ব্যথা করে, এগুলোর মাথাও ব্যথা করে না। তো আল্লাহ তাআলা বলে, বুঝলেন কিনা, ঈমান আর নেক আমল এটা যার মধ্যে আছে, আল্লাহ বলে তাকে আমি আল্লাহ, ঈমান থাকলে নেক আমল শুরু করলে বাকিটা টাই না, আমি আল্লাহ তাআলা তাকে পথ দেখাইয়া নিয়ে যাব। এখন প্রশ্ন হলো আল্লাহর কাছে কতদূর নিয়ে যাবেন আমাদের? কথা বুঝেন না? আল্লাহ তো বলছে তোমার ঈমান অবস্থায় নেক আমল শুরু করলে আমি নিজেই তোমার টাইনে নিয়ে যাব। কারণ আমি জানতে চাই যে আল্লাহ কতদূর নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলে তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, আরামের সুখের জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত, ওইটা পর্যন্ত সুবহানাল্লাহ। একবার জান্নাত পর্যন্ত নিয়ে হবে, আর জান্নাত পর্যন্ত তাই না তার বিষয় নিয়ে জান্নাত পর্যন্ত ঢুকতে পারলে তো কি তুমি তো সারিয়ে গেলে, তুমি তো কামিয়াবি হয়ে গেলে, তোমার আর তো কোনো টেনশন নেই। লা ফিহা গাউলুন, আল্লাহ কোরআনে বলছে জান্নাতের মধ্যে কোনো মাথা ব্যথা হবে না, মাথা ব্যথা হবে না। জান্নাতে কোনো ফেডার সুখ নাই। আমি তো প্রায় বলি এখন জান্নাতের সবচেয়ে সুখের খবর হলো জান্নাতে কোনো ডায়াবেটিস নেই। এটা একটা বড় সুখের কথা। জান্নাতে কি নাই? ডায়াবেটিস নাই। এই ডায়াবেটিসের কারণে কত মানুষ কত বালা খানা খাইতে পারেন না। কাজের এই যে খানাগুলো আপনি খাইতে পারলেন না, এগুলো রয়ে গেল, এগুলো জান্নাতে খাবেন। এই পরিমাণ মিষ্টি খাবেন, কেউ বলবেও না ভাই কমায় খা, ডায়াবেটিস দূর ডায়াবেটিস। সুবহানাল্লাহ। জান্নাতে পেট ভরা না, জান্নাতে পেশাব পায়খানা নাই, ফ্যাট ভরাও নাই, ফ্যাট ভরা মানে ফ্যাট ভরে গেছে, এই কারণে আর খাবো না। না, জান্নাতের বর্ণনায় কোরআন সুন্নাহ এটা বোঝা যায় স্পষ্ট, এটা নাই। আর এমনি খাইতাম না, মানে অনেকক্ষণ খাইছি এখন অন্য কাজ করবে, এটাও জান্নাত। বুঝেন না? মানে ফ্যাট বেড়ে গেছে এই কারণে আর খাইতাম না, না না, বরং জান্নাতের সিস্টেমে হবে আমি খাইতে লছেন খান, এখন আর খাবেন না, আর কি মন চাইছে আরেকটা কিছু করবেন, তো সেটাই করে। ফ্যাট বেড়ে গেছে দেখে বন্ধ হবে এটা নাই। তুমি যদি ফল খাওয়া শুরু করেন 2 টন খান, খাইতে থাকবেন, অসুবিধা কি? বুঝছেন আমার কথাটা? বুঝছেন মানে কি নাই? ফ্যাট ভরা মানে আমি ফ্যাট বেড়ে গেছে দেখে আর খাইতেছি না, বিষয়টা এমন না। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে জান্নাতের মজাদার বর্ণনা আছে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় মনে করলে বলুন না, আবার কোথাও দেখা হবে। তো এটা দাওয়াত কইতেছি না বাবা, সাইজ ওই সামনে কিছু কোন রাহি কথা না, আমি এই রকের কথা না, আমি এমনি বললাম যাই। তো শেষ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে 2টা কথা, এক হলো জান্নাত কার ঠিকানা, আর একটা হলো জাহান্নাম কার ঠিকানা, ঠিক কি না? বলুন 4টা অভ্যাস, 4টা বিষয়। 1 নাম্বার আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহর দিদার যে চায় না, ঠিক কি না? বলেন কি কইছি? আল্লাহর দিদার যে চায় না, আল্লাহ পাক লাগবে না, আল্লাহর দেখো না। আমাদের দেশে তো কত মানুষ এটা বলে, আল্লাহ পাকের দিদার তো পরের কথা, আর হুজুরদের এত কথা হয় না, চলুন বলে কিনা, ঠিক কি? আর রাখেন এত বুজুর্গি মারে, এত বুজুর্গি করে, এত কথা ধরলে দুনিয়ার চলন যেত না। তো দুনিয়ার চলন না যেন মাটির তলে চলে, আপনি নিচে
ঘর করেন অসুবিধা কি? আপনি পিঁপড়ার লগে উন্দুরের লগে থাকেন, উন্দুর তো মাটির তলে থাকে, উন্দুরের তো এটা সমস্যা যে এত যেহেতু বেশি কথা হতে থাকতো না এই জন্য একটু মাটির তলে থাকে। আপনি ওখানে থাকেন, উন্দুর মাটির তলে থাকে না, পিঁপড়া মাটির তলে থাকে না, সাপ বিচ্ছু মাটির তলে থাকে না, আপনি থাকেন না সেখানে। এত কথাও শুনলে চলবে না। তাহলে বুঝা গেল আখিরাত আমার লাগবে না। হুজুরদের এত কথা কিসের? আখিরাতের কথা। কথা বলেন হুজুরদের এত কথা কি যে আপনার ঘরে আমি আজকে ওয়াজে এটাই তো বলছি যে আমার কালকে 2 কানি খেত ধান কাটবো, আপনারা একটু সহযোগিতা করেন, এটাই তো বুঝাইছি আপনাদের কাছে। তো কার কথা বলেছি? আল্লাহ। বলতে আল্লাহর কথা। তাহলে হুজুরদের এত কথা শুনলে চলা যাবে না। এই কথার স্পষ্ট অর্থ কি যে আল্লাহর এত কথা শুনলে চলা যাবে না। কথা বলেন না কেন? তাহলে হুজুরের কি তোর বাপের কথা বলছে না? হুজুর তো তোর আল্লাহর কথা বলছে। তুই আল্লাহর কথা শুনলে চলতে পারতি না, তো আল্লাহর জমিনে তুই থাকস কেন নাফরমান? আল্লাহ কোরআনে এটা বলেছে, সূরা আর-রহমানের মধ্যে আছে, বেঈমান তুই যখন আমার জমিন থেকে নাফরমানি ছাড়তে পারছ না, চল বাইরে ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান আর জমিনের সীমানা থেকে বাইরে বাইরে হতে পারবেন কেউ? মালিকের সীমানা, মালিকের আসমান আর জমিনের মধ্যে থেকে সেজদা কপালে জোটে না। আরে তুই কি মানুষ রে? তোমরাই শুনো মিয়া, তোমরাই শুনো, তোমরা যারা বলছো এখনো বহু গাফেল ছেলে ভিতরে ঢুকতে পারে না, বদনসিব তোমরা ঢুকছো বাপ, আল্লাহ তোমাদের কবুল করুন। আমিন। তোমরা হিম্মত করো বাপ, কেন নামাজ ছাড়বা? কেন নামাজ ছেড়ে দিবা? যদি বলো হুজুর সূরা কেরাত পারি না, কোন একজন হুজুরের কাছে একটু শিখে নাও। মানুষ প্রয়োজনের কারণে বিদেশ যাবে দেখে কত ট্রেনিং নেয়, বিদেশ যাবে দেখে কত ভাষা শিখে, কানাডার ভাষা শিখতেছে, ওই চায়নার ভাষা শিখতেছে না বিদেশ যাওয়ার লেগে। কথা বলেন না কেন? বিদেশ যাওয়ার জন্য পানির গ্রামের ভিতরে বলে বিদেশ, গ্রামের ভিতরে বলে বিদেশ, পানির তলে দিয়ে বিদেশ গেছে। হ্যাঁ পত্রিকা আসে না যে এরকম গহীন অরণ্য কোনখান দিয়া ঘুরা আটতে বিদেশ, টাকার জন্য কি পরিমাণ কুরবানি করে, নিজের জান, নিজের পুরো জানকে হুমকির মুখে ফেললেও আশা করে কোনো না কোনো ভাবে যদি ফ্রান্সে গিয়ে পড়তে পারি, কোনো না কোনো ভাবে ইটালির বর্ডারে গিয়ে যদি ঢুকতে পারি, তাহলে তো টাকা। এই রিস্ক নেয় না মানুষ, কত কষ্ট করে। তাহলে তুমি জান্নাতের জন্য একটু কষ্ট করো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অতএব 4টা বিষয়। 1 নাম্বার, আল্লাহর সাক্ষাৎ যে চায় না, দুনিয়ার মধ্যে যে আনন্দ ফুর্তিতে লিপ্ত, দুনিয়ার জীবন নিয়ে। 3 নাম্বার, দুনিয়াতে অবস্থানটার ব্যাপারে সে নিশ্চিন্ত, সে বুঝে নিছে তার মরবে না, আখিরাত নাই। আর 4 নাম্বার হলো চতুর্দিকে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখে যে গাফেল, আল্লাহকে চিনে না, আখিরাত চিনে না। আল্লাহ বলেন তার ঠিকানা কোথায় বলেন? আর আল্লাহ তাআলা বলেন যে ঈমানওয়ালা, যে আমলওয়ালা, আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম তার ঈমানের বুঝ পাইলে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকমতো বুঝ পাইলে আমি আমল শুরু করলে বাকিটা আমি ধইরা একেবারে জান্নাত করতে বলতেছি। সুবহানাল্লাহ। ঈসা ইলাল মাহদুদ, আমি একবারে গন্তব্যে পৌঁছাই দেব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন।